বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের দল এবং সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে আগামীতে ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতায় যাবে। যেভাবে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, বিদায় করেছে, আমাদের কাজে যেন আওয়ামী লীগের কোনো ছায়া না থাকে। ১.৫ দশকেরও বেশি আমাদের কোনো স্বাধীনতা ছিল না। আমাদের উপর চলেছে অত্যাচার ও নির্যাতন। আজকে সারা বাংলার মানুষ ৫ই অগাস্টে যে এই মাফিয়া খুনি সরকারকে বিদায় করেছে, শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে, তারপর থেকে বাংলার আকাশ বাতাস হালকা হয়ে গেছে। আমরা সবাই খোলা মন নিয়ে আলোচনা করতে পারি এবং বাইরে বের হয়ে আমরা সবার সাথে দেখা সাক্ষাৎ করতে পারি। দীর্ঘদিন আপনাদের এই যে টঙ্গী থানা বিএনপির যে নেতৃবৃন্দরা আছেন, আপনাদেরকে সাথে নিয়ে বিশেষ করে বিগত 2টি বছর রাজপথে আন্দোলন সংগ্রাম আপনারা করেছেন। আপনারা, আমি জানি, ঘরে থাকতে পারেন নাই, এলাকায় থাকতে পারেন নাই, কিন্তু তারপরও আপনারা ঐক্যবদ্ধ ছিলেন। আজকে আপনারা ঐক্যবদ্ধ ছিলেন বলেই আজকে আমাদের পক্ষে সম্ভব হয়েছে ছাত্র জনতা, বাংলাদেশের সকল জনসাধারণকে নিয়ে এই ফ্যাসিবাদ সরকারকে হটাতে। তাই বন্ধুগণ, আমাদের প্রিয় নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, প্রিয় নেতা তারেক রহমান আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন 5ই অগাস্ট পরবর্তী, যে আমাদের বিএনপির নেতাকর্মীদেরকে কিভাবে চলা উচিত, কিভাবে আমাদের দলকে পরবর্তীতে পরিচালনা করা উচিত, সেই ব্যাপারে আপনারা মনোযোগী হবেন বলে আমি আশা করি। আপনারা জানেন যে 5ই অগাস্ট পরবর্তী, 5ই অগাস্টের পূর্বে যা হয়েছে সেগুলো তো আমাদের সকলেই জানা আছে, কিন্তু 5ই অগাস্টের পরে এখন কিন্তু যারা আওয়ামী লীগ করেছে, ছাত্রলীগ করেছে, যুবলীগ করেছে, তারা কিন্তু জার্সি বদল করে বিএনপি হওয়ার চেষ্টা করছে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এই হাসিনার দোসররা যেন আপনাদের সাথে মিলেমিশে কোনো অরাজকতা এই বাংলার মাটিতে, এই গাজীপুরের মাটিতে, এই টঙ্গীর মাটিতে যেন সৃষ্টি করতে না পারে। কারণ আকাজ করবে তারা, দোষ হবে আপনাদের। এখন তো আর আওয়ামী লীগ বলে বাংলার মাটিতে কিছু নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের দল এবং সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে আগামীতে ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতায় যাবে। আপনাদেরকে মনে রাখতে হবে, আমরা কিন্তু এখনো রাষ্ট্র ক্ষমতায় আসি নাই বন্ধুগণ। বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে। আমাদের প্রিয় নেতার নির্দেশনা রয়েছে আমরা যেন এই বর্তমান সরকারকে সহযোগিতা করি। কারণ এই সরকারকে আমরা যদি সহযোগিতা করি, তারা যদি খুব দ্রুততম সময়ের মধ্যে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন দেয়, তাহলে আমরা জানি যে বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় বিপুল ভোটে নির্বাচিত হবে ইনশাল্লাহ। সুতরাং আমাদের কিছু সংগ্রাম এখনো বাকি আছে বন্ধুগণ। আমাদের প্রিয় নেতা, যিনি দীর্ঘদিন বাইরে থেকেও অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদেরকে নেতৃত্ব দিয়ে গেছেন, এই মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যিনি এখনো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, তার নির্দেশনা আমাদেরকে মানতে হবে। উনি রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা ঘোষণা করেছেন। এই সরকার যে সংস্কারের কথা বলছে, সেই সংস্কারের কথা কিন্তু বিএনপি এবং আমাদের প্রিয় নেতা আরো 2 বছর আগেই ঘোষণা করেছেন। এই বার্তাগুলো আমাদেরকে জনসাধারণের মধ্যে পৌঁছে দিতে হবে। এখানে মুরব্বীরা আছেন, আপনারা যখন বাজারে বসেন, চায়ের দোকানে বসেন, মসজিদে বসেন, তখন আপনারা এই বিষয়গুলো আলোচনা করবেন।
আমাদের সাধারণ মানুষের সাথে আলোচনা করবেন, যেন আমরা এই 31 দফার ভিতরে কি কি আছে সেগুলো যেন আমরা নিজেরা পড়ি, নিজেরা জানি, নিজেরা বুঝি, এবং আমরা না বুঝলে তো মানুষকে বলতে পারবো না। সুতরাং আপনাদেরকে আগে সেটা পড়তে হবে, জানতে হবে যে 31 দফাটা কি। এই 31 দফায় হচ্ছে গিয়ে যে আগামীতে কিভাবে আমরা সকলে মিলে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলব, সেখানে এই 31 দফায় বলা আছে বন্ধুগণ। আমরা বিএনপির প্রতিটি নেতা কর্মীকে আজকে বলে দিতে চাই যে আমরা যেন সতর্ক থাকি, এই খুনি হাসিনার দোসররা যেন কোনো অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, এবং পাশাপাশি আমরা নিজেরাও যেন সহনশীল হই, ধৈর্যশীল হই। আমরা যেন এমন কোনো কাজ না করি যে মানুষ যেভাবে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, বিদায় করেছে, আমাদের কাজে যেন আওয়ামী লীগের কোনো ছায়া না থাকে, সেই ব্যাপারে আপনারা নজর রাখবেন বন্ধুগণ। আমরা যেন গণমানুষের দল হিসেবে আছি, গণমানুষের দল হিসেবে আমরা যেন বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে পারি, সেই ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি বন্ধুগণ। পাশাপাশি নামাজের সময় হয়ে যাবে, একটু পরে আজান দিয়ে দিবে। আমি সংক্ষেপে বলি, আপনাদের প্রাণপ্রিয় নেতা আমার মরহুম পিতা অধ্যাপক এম এ মান্নান, যাকে আপনারা একবার নয় দুইবার বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন, সারা বাংলাদেশে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত করে আপনারা এমপি বানিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদেরকে সম্মান দিয়ে তাকে মন্ত্রী বানিয়েছিলেন, এবং আল্লাহর রহমতে তাকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন, এবং আপনাদের দোয়ায় উনি আল্লাহর ঘর পরিদর্শন করতে পেরেছিলেন, একবার নয় দুইবার। উনি কাবা শরীফের ভিতরে গিয়েছিলেন, এই ব্যাপারটা আপনারা জানেন। আজকে আমরা দেখেছি ওনার সাথে কি হয়েছে। গাজীপুরের যারা সাধারণ মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, তাদের ভাগ্যে কি ঘটেছে। আজকে আপনারা জানেন যে মিথ্যা মামলায় তাকে কারাগারে রেখে আমাদের নেতারা কিছুক্ষণ আগে বলে গেছেন একটা নাম, কি নাম? আমরা কি শিক্ষা নিয়েছি? যারা মানুষের উপর অন্যায় করে, অত্যাচার করে, তাদের বিচার একদিন হয়। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে প্রশ্রয় পছন্দ করেন না। আপনারা দেখেছেন যে আপনাদের প্রিয় নেতাকে কিভাবে মিথ্যা মামলা দিয়ে তারা কারাবন্দী করে রেখেছিল। এই গাজীপুরের মানুষকে প্রকৃত উন্নয়ন থেকে তারা বঞ্চিত করেছিল। কিন্তু যারা এই ষড়যন্ত্রকারীরা ছিল তারা একে একে ধরা পড়ছে, আরো ধরা পড়বে সামনে, আরো এখানে পরিকল্পনাকারী আছে আমরা জানি, তারাও ইনশাল্লাহ সামনে ধরা পড়বে বন্ধুগণ। তো সুতরাং আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আমরা যেন আগামীতে বিএনপিকে আরো শক্তিশালী করতে পারি, দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারি, এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় যে আজকের এই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে সফল করার জন্য এখানে কি মেলাতে হবে, এখানে দোয়ার আয়োজন করা হয়েছে। আজকে আমরা আমাদের নেত্রীর জন্য দোয়া করব, দেশের মানুষের জন্য দোয়া করব। এই কুচক্রী মহল, আজকে আপনারা সকলেই জানেন, এই কুচক্রী মহলের প্রধান হোতা আসাদুর রহমান কিরণ, যাকে ইতিমধ্যেই অ্যারেস্ট করা হয়েছে। কিছুদিনের ভিতরে তাকে গাজীপুরে নিয়ে আসা হবে। আমরা প্রথম যেদিন সে অ্যারেস্ট হয় সেদিনকে আমরা বিক্ষোভ মিছিল করেছি। সেখান থেকে তাকে শাস্তি, তাকে ফাঁসি দেওয়ার দাবি, এবং তার যে সম্পদ, যে হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছে, কিভাবে দুদকের মাধ্যমে এই সম্পদ তার বাজেয়াপ্ত করা হয়, সেই দাবিও আমরা তুলেছি। আমরা ইনশাআল্লাহ যেদিন তাকে গাজীপুরে নিয়ে আসা হবে, আমরা সকল বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সেদিন আদালতের সামনে আমরা সকলে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ।
বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, আছি এবং ইনশাল্লাহ থাকবো। আমরা নিশ্চিন্ত করতে চাই আমাদের প্রধান অতিথিকে যে টঙ্গী পূর্ব থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ যারা রয়েছে সকলে আপনার সাথে আছে এবং আগামীতে আপনার সাথেই থাকবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।